আমি কথাটা বললাম যে আগে হৃদয়, তারপর মস্তিষ্ক, তারপর ফুসফুস, তারপর জিহ্বায়, তারপর আমাদের ঠোঁটের মধ্যে আসে, ভাষা প্রকাশ পায়। সময় লাগলো কথাটা বলতে, কিন্তু এই জিনিসটা মানে কয়েক মুহূর্তের মধ্যে কয়েকবার হওয়া সম্ভব। এটা আল্লাহ এত দ্রুত সিস্টেম করে দিয়েছেন। সুতরাং আল্লাহ আমাদেরকে কথা বলবার জন্য বিভিন্ন সিস্টেম ভিতরে দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে আমাদেরকে কথা যে বলবো, ভাষা শিক্ষা দিয়েছেন। আল্লাহ বললেন যে আল্লাহ খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষকে সৃষ্টি করেছেন এবং এই মানুষকে তাদের মনের ভাব প্রকাশ করার জন্য ভাষা শিক্ষা দিয়েছেন, বয়ান শিক্ষা দিয়েছেন। এই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন। তাহলে যেই ব্যক্তিরা শুধুমাত্র নিজের ভাষাকে অটল রাখবার জন্য তাদের রক্ত জীবন দিয়েছে, তাদেরকে আমরা প্রত্যেক বছরে একবার সম্মান সালাম জানাচ্ছি, তাদের কবরে শহীদ মিনারে ফুল দিচ্ছি। কিন্তু যে রব আমাদেরকে এই ভাষা শিক্ষা দিয়েছেন, এই ভাষা কথা বলবার জন্য বিভিন্ন সিস্টেম ভিতরে দিয়েছেন, সেই রবের প্রশংসা কতবার করেছি? নিজেকে প্রশ্ন করুন যে কথা বলতে পারছি, এই কথা বলার জন্য রবের প্রশংসা আমরা কতবার করেছি? তাহলে যেই রফিক জব্বার ভাষার জন্য জীবন দিয়েছে তাদেরকে সম্মান জানাচ্ছি, কিন্তু রফিক জব্বারকে যে ভাষা শিক্ষা দিয়েছেন সেই রবের প্রশংসা কতবার করেছি? নিজেকে প্রশ্ন করতে হবে। এজন্য সর্বপ্রথম এই দিনটাতে হওয়া উচিত যে 21শে ফেব্রুয়ারি, এই দিনের বিনিময়ে আমরা রবের পক্ষ থেকে এই ভাষাটা পেয়েছি, রবের পক্ষ থেকে শিক্ষা পেয়েছি এবং এই ভাষার গুরুত্ব দিয়ে এই ভাষার কথা বলবার জন্য একটা সাহস শক্তি আমরা পেয়েছি। এজন্য এই দিনের কর্মসূচি হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে হবে যে আল্লাহ, তুমি আমাদেরকে মানুষদেরকে কথা বলবার জন্য স্বাধীনতা দিয়েছো, কথা শিক্ষা দিয়েছো এবং একদল চেয়েছিল আমরা যেন মাতৃভাষার কথা না বলে আমাদের উপর ভিনদেশি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তোমার সাহায্য পেয়ে আমরা আমাদের মাতৃভাষার উপর অটল থাকতে পেরেছি। এই জন্য সর্বপ্রথম সমস্ত প্রশংসা হচ্ছে একমাত্র সেই মহান রবের। দ্বিতীয়ত হচ্ছে যাদের মাধ্যমে, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, যাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষার উপর অটল থাকতে পেরেছি, তাদেরকে সম্মান জানানো, তাদের জন্য দোয়া করা। কেমনে? যে আল্লাহ, এরপরে হচ্ছে যাদের মাধ্যমে আমরা এই ভাষাটাকে পেয়েছি, সে রফিক সালাম জব্বাররা, হে আল্লাহ, তারা তো মানুষ হিসাবে অনেক ভুল করতে পারে, তুমি ক্ষমা করে দাও। তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি, তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তুমি তাদেরকে জান্নাত নসিব করো। এতটুকুন দোয়া আমরা করতে পারি। তবে এই দোয়াটা নির্দিষ্ট একদিনে নয়, 21শে ফেব্রুয়ারি এই দিনে নয়, বরং যে কোনো সময়, যখন আপনার ইচ্ছা হবে, যে কোনো স্থান থেকে আপনি এই দোয়াটা করতে পারবেন এবং এটাই হওয়া উচিত। এরপর হচ্ছে 3 নম্বর বিষয়, সেটা হচ্ছে নির্দিষ্ট একটা দিনে কোনো প্রকার দিবস পালন যে আমরা করছি, এটা ইসলামী শরীয়ত জায়েজ করে কিনা, এটা একটু চিন্তার বিষয়। মনে রাখবেন